দুর্গাপুজো মিটতেই ডানকুনিতে উচ্ছেদের নোটিশ। আতঙ্কিত এখানকার ডানকুনি যে ওল্ড কলোনি রয়েছে সেখানকার বাসিন্দারা। মাত্র 10 দিন সময় দেওয়া হয়েছে, তারা যদি এখান থেকে সরে না যায় তাদেরকে বলপূর্বক উচ্ছেদ করবে রেল। আর তার কারণেই আতঙ্ক ছড়িয়েছে এলাকার মধ্যে। তাদের প্রতিক্রিয়াটি কি রয়েছে তা আপনাদের সরাসরি শোনাবো। আজকে যে বলেছে 15 তারিখের মধ্যে খালি করে দিতে, আমাদের ছোটখাটো বাচ্চা নিয়ে আমরা লোকের বাড়ি কাজ করে খাই, আমাদের দিনমজুরি নেই যে আমরা দিনমজুরি করে খাবো, সেরকম আমাদের পয়েন্ট নেই। 3-4টে ছেলে মেয়ে এই জল কাদা বৃষ্টিতে আমরা আছি, আমরা লোকের বাড়ি যে ভাড়া যাবো 7,000-5,000 টাকা ঘর ভাড়া আমাদের দেওয়ার মতন ক্ষমতা নেই। কতদিন এখানে আছেন? আমার বাবারা আছে 40-50 বছর, তার বাবারা মরে যাওয়ার পরে এখন আমরা জন্ম দিয়ে আমরাই আছি। রেলের এই জায়গাতেই থাকি? এখানেই থাকি। রেলকে কি কোনো ভাড়া দেন? না, ভাড়া দেওয়া হয় না। আর ভাড়া আমাদের কোনোদিন চায়নি যে আমাদেরকে ভাড়া দিতে হবে। আজকেই দিয়ে গেছে সকালে, এর আগে নোটিশ দিয়ে গেছিল কিন্তু নোটিশে ওরা কোনো উল্লেখ করেনি। আর আজকেই এসে বলেছে 15 তারিখের মধ্যে খালি করে দিন। আমরা আজকে খালি করে দিতে পারলে 15 তারিখে আমরা কোথায় পাবো? ওনারা বলেছে 16 তারিখে আসবো, আমরা ভেঙে দেবো। আবার মানে জবে দিয়ে আছে তবে দিয়ে দেওয়া হচ্ছে, দেওয়া নেওয়া সবই হচ্ছে। মানে এইরকম 15 দিনের ডেট কেউ দেন। এবারে প্রথম 15 দিনে, 15 দিনে এইবারে দিল। আজকে 4 তারিখ কি 3 তারিখ মানে নোটিশ দিল, মানে কি 15 তারিখে যদি না তোমরা ভাঙবে 16 তারিখে আমরা এসে ভেঙে দেবো। 10 দিনের মধ্যে খালি করে দিতে হবে, ঠিক আছে? আমরা চাই সবাই মিলে এক জায়গায় থাকি, আমরা চাই সব এক জায়গায় থাকি। রেল আমাদেরকে একটা জায়গা দিলে আমরা মিলেমিশে থাকবো। হট করে ভেঙে দেবে, আমরা কোথায় যাব? গরিব মানুষ, ছেলে মেয়ে আছে, ঘরে ঘরে আরো ঘরে আছে 4টে 5টা 8টা করে ছেলে মেয়ে আছে। এবার ওরা কোথায় যাবে? এবার আমরা কোথায় যাবো? সবাই আমরা, রেল আমাদেরকে একটা জায়গা দিবে, আমরা ওই জায়গায় থাকবো, মিলেমিশে থাকবো। কম বেশি হতেই পারে। এখন যদি আমাদেরকে নিয়ে যাবে, আমরা কোথায় যাবো বলো ভেঙে দিলে? কিন্তু আপনাদের তো আগে নোটিশ দিয়েছিল। আমাদেরকে আগে দিয়েছিল, লেকিন বলেছিল ভেঙে দেবো, লেকিন ভাঙিনি, টাইম দিয়েছিল, ঠিক আছে? এবারে বলছে কোনো টাইম নেই, তোমরা যে নিজের ব্যবসা করে দাও। 11 দিন করে সময় হয় আমাদের, 11 দিনের মতো সময় দিচ্ছে। আমরা চাইছি রেল আমাদেরকে একটা জায়গা দিবে, আমরা ওখানে সবাই মিলেমিশে থাকবো। ভাবলো না বিহারি ছট পুজো হলে ভেঙে দেবে, এ কোনো নিয়ম নেই। আমরা নিয়ম মানবো না। আমাদের চাই, আমাদের সামনে ছট পুজো আছে, আমরা যাবো কি চাইছেন? এর মধ্যে যারা দিয়ে গেছে তাদেরকে আমার চিন্তা এই জায়গায়, যদি আজকে তারা যদি কোনো জায়গায় ঘর ভাড়া থাকেন, তারাও তো বহু বাইরে থেকে এসছেন, যে আরপিএফরা এসে মেরে গেছে তারাও তো বহু বাইরে থেকে এসছেন, তারা তো সবাই পশ্চিমবাংলার মানুষ নয়। তারা এখানে ডানকুনিতে যে ঘরগুলো আছে তাকে যদি গিয়ে বলি 7 দিনের মধ্যে ঘর ছেড়ে চলে যান, তারা 7 দিনের মধ্যে ঘর পাবেন। আর যে মানুষগুলোকে বাইরে নোটিশগুলো মারছে, সেই মানুষগুলো সারাদিন কাজ করে, 2 পয়সা রোজগার হয়, সেই পয়সা অন্য সংস্থান হয়। সেই মানুষগুলো খাবার ঠিক করে জোগাড় নেই, তারা বাড়ি করতে খুঁজে পাবে। তাদের বলে যাওয়াটা খুব সহজ। আমাদের মাথায় এখন চিন্তা যে 10 দিনের মধ্যে বলে দিয়েছে উঠতে হবে, নাহলে 16 তারিখ নাকি সব ফাঁকা করে দেবে বুলডোজার চালিয়ে। আমরা দেখি যে যদি ওই সকাল 10টার সময় বুলডোজার চালানো হবে, ফোর্স নামানো হবে, এইসব মানুষগুলোকে ভয় দেখানো হয়েছে। যারা মানুষ ভালো করে খেতে পায় না তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে সারাদিন রোজই কেউ তো চুরি চামারি করে না, সবাই কাজকর্ম করে, যেটুকু পয়সা রোজগার হয়। ছোট ছোট বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, এদের নিয়ে কোথায় যাবে? এরা কি করে বাড়ি ভাড়া দেবে? বাড়ি ভাড়া দিলে যদি বাড়ি ভাড়া নেয় তাহলে খাবে কি? সারাদিন ধরে কাজ করে এই মানুষগুলো কাজ করে আজকে দিয়ে গেছে। আমাদের বুধবার দিন সকল নেতৃত্ব এমএলএ থেকে আরম্ভ করে সকলে আসবে। দেখি আমরা ডিআরএমকে রিকোয়েস্ট করবো যে অন্তত আপনার রেলের জমি তো অবশ্যই আছে, মানবিকতা বা মানসিকতাটা অন্তত উন্নত করুন, যাতে এই মানুষগুলো থাকতে পারে। আমরা বলেছিলাম পৌরসভা থেকে, আমাদের এমপি সাহেব যখন আগে ডিআরএম এর সঙ্গে বসার ডেট করে দিয়েছিল, পৌরপ্রধান, ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমরা সকলে গেছিলাম। আমরা বলেছিলাম যে আপনারা একটু জমি দিন, আমাদের জমি নিয়ে আপনাদের এখানে এত জমি পড়ে আছে, আমরা পৌরসভার থেকে বিল্ডিং করে দেবো। সেখানে পাশে বাজার আছে, লক্ষাধিক মানুষ বাজার করে, ডানকুনি শুধু না, ডানকুনি সারাউন্ডিং সব। আমরা বলছিলাম আমাদের জায়গা দিন, আমরা বিল্ডিং করে দেবো, বিল্ডিং পৌরসভা করে দেবে, সেখান থেকে দরকার হলে আপনারা রেভিনিউ নেবেন। অন্তত মাথার, এরা তো কেউ চায় না 4 তলা বাড়ি হোক, একটা মাথা গোজার ঠাই হোক, একটা ঘর হোক, যে আপনারা দিন, আপনারা রেভিনিউ নেন। আগে ডিআরএম বললো হ্যাঁ ঠিক আছে, তারপর সব ডিআরএমই চেঞ্জ হয়ে গেছে, নতুন ডিআরএম এসছে। এই ডিআরএম বলছে আমি কিছু জানি না, আবার নতুন করে প্রসিডিওর, তার মধ্যে 10 দিনের মধ্যে বলছে তুলে দাও, ভেঙে দেবো নিলে। এই দিন আজকে আমাদের ধরতে হচ্ছে। দেখি, আমরা বলবো, আমাদের তৃণমূলের সকল নেতৃত্ব থাকবে, এমএলএ থাকবে, এমপিকে আমরা জানাবো, সকলকে জানানো হচ্ছে। দেখা যাক ডিআরএম এর সঙ্গে কথা বলে যদি অন্তত ডিআরএম এর মানবিকতা জাগ্রত হয়, তাহলে যদি কিছুদিন টাইম বা কিছুটা জায়গা এদের জন্য ছাড়ে, সেই চেষ্টা করব।